ছাত্র ছাত্রী এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সকল পর্যায়ের কর্মচারী ভাইরা সকলের প্রতি সালাম জানাই। সংগ্রামী আন্দোলন, ন্যায্য দাবিতে যে আন্দোলন করছেন সেই দাবিগুলি ইনশাআল্লাহ ইতিমধ্যেই চলছে। যেটা বলেছেন আজ থেকেই তাকে ওই চেয়ারে উনি আর বসতে পারেন। অতি সত্য বাবা, অতি সত্য ওনাকে বিদায়ের জন্য যে ব্যবস্থাটা আমরা মন্ত্রণালয়ে কথা বলেছি, অতি সত্য তাকে এখান থেকে উইথড্র করে নিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ। আর বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনিও আজ থেকে ওনার চেয়ারে বসে কোনো কাজ করতে, ওনাকেও এখান থেকে সম্মানজনক অবস্থাতেই আমরা বিদায় দিতে চাই। আমাদের মধ্যে দীর্ঘ 17 বছরের ঘটন আছে, যারা কর্মচারী বিভিন্ন পর্যায়ে যারা আছেন, বিভিন্ন পর্যায়ে নির্যাতনের শিকার হতে হয়েছে। আর কোন নির্যাতনের শিকার হব না। আমাদের ন্যায্য দাবিগুলি ইনশাআল্লাহ একে একে সব কটি দাবি আমরা যাতে
কর্মসূচি, যে স্ট্রাইক কর্মচারীরা নিয়েছে সেটা চলবে বিকেল 5টা পর্যন্ত। যেন শান্তিপূর্ণ কর্মসূচি হয়, কর্মসূচিতে আমরা কারো মানহানি করতে চাই না। ঠিক আছে, সেই কর্মসূচিতে আমরা কোনো আদালতে কাজ করতে চাই না, নথিপত্র ক্ষতি করতে চাই না। আদালতকে সমন্বয় রাখতে হবে। এই জন্য আদালত আমাদের সকলের, আদালত আমাদের প্রতিদিন প্রতিবন্ধ আসতে হয়। আমাদের বাপদাদার সতর্ক কাগজপত্র আছে, অনেক কিছু সংরক্ষণ করতে হয়। এই পর্যায়ে আমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। দায়িত্ব আমি নিলাম, কোনো ক্ষতি হবে না, কোনো সুকাজ হবে না, সব সুকাজ প্রত্যাহারের ব্যবস্থা। একটা বিষয় অফিস স্টাফের পাশাপাশি ম্যাজিস্ট্রেট মহোদয়ের সম্মতি জ্ঞাপন করছে। তাদের সঙ্গে আমরা নিজেরা শান্তিপূর্ণ কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করলাম। কর্মসূচি চলবে না, চলবে না, জরুরি চলবে না। ঠিক আছে ভাই, বাধাগ্রস্ত করছে বিভিন্নভাবে। অবৈধভাবে তাকে নাজির হিসেবে দিচ্ছে ওখানে। কর্মচারীদের আন্দোলন সেটি হচ্ছে জেলা জজ স্যার এবং চিফ জুডিশিয়াল স্যার যাতে কোর্ট না করে, আমরা তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি যে স্যার আপনারা আপনাদের দায়িত্ব পালন থেকে বিরতি থাকেন এবং যতক্ষণ পর্যন্ত আপনাদের গতি উন্নত না হয় ততদিন পর্যন্ত আপনারা ছুটিতে থাকেন। আর আপাতত সিদ্ধান্ত হয়েছে চিফ স্যারের দায়িত্বটা পালন করবেন অতিরিক্ত চিফ স্যার, আর জেলা জজের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা জজ। ধন্যবাদ।